ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোনো দেশে সেটেল হওয়া যায় কিনা এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে খুব বেশি প্রচলিত এবং এই প্রশ্নটা কিন্তু আপনারা আমাদেরকে অনেকবার করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে থেকে যেতে পারবেন কিনা বা সেখানে পার্মানেন্ট হতে পারবেন কিনা। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং সাবমিশন সহ এই সকল বিষয়ে যাবতীয় যে আপডেটগুলো আছে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে স্টে করতে পারবেন কিনা বা সেখানে পার্মানেন্ট হতে পারবেন কিনা। তো আজকে আমি দুইটা দেশের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের অন্য কোনো দেশ নিয়ে নির্দিষ্ট কোনো কান্ট্রি নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন অথবা আমাদেরকে সরাসরি ফোন দিয়ে কিন্তু আপনাদের একটা যোগাযোগের সুযোগ আছে। তো আপনি ইউরোপের যে সকল কান্ট্রিতে গিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেটেল হতে পারবেন তার ভিতরে কিন্তু প্রথম যে দেশটা আছে সেটা হচ্ছে স্পেন। তো এই স্পেনে কিন্তু আপনি খুব সহজেই সেটেল হতে পারবেন, জাস্ট অল্প কিছু প্রসেস মেনটেন করে, জাস্ট আপনি একটা বাসা ভাড়া নিয়ে বা সেখানে কোনো একটা কিছু করেই কিন্তু আপনি সেখানে সেটেল হতে পারবেন। আর এই সেটেল হওয়ার প্রসেসটা আপনার 3 বছর সময় নেবে। 3 বছরের ভেতরে আপনি কোনো ধরনের কোনো পুলিশি হয়রানি বা এই ধরনের কোনো হয়রানিমূলক কোনো বিষয়ের আপনি কোনো শিকার হবেন না। এরপরে 3 বছর পরে আপনি যখন সেখানকার একটা রেসিডেন্ট হয়ে যাবেন বা সেখানকার টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি সেখানে আরও বেশি লিগাল হয়ে গেলেন। এরপরে আপনি যখন 10 থেকে 12 বছর বা 15 বছর স্টে করবেন তারপরে কিন্তু আপনি সেখানকার একজন পার্মানেন্ট রেসিডেন্ট বা সেখানকার একজন নাগরিক হিসেবে আপনি গণ্য হবেন। তো এই যে সহজ প্রসেসটা এটারে বলে আরাইগো। তো এই যে আরাইগো নিয়ে যদি আপনারা জানতে চান বা সম্পূর্ণ প্রসেসটা সম্পর্কে জানতে চান সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, তাহলে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আরাইগো প্রসেসটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে যে দেশটা আছে সেটা হচ্ছে জার্মান। কিন্তু এই জার্মানিতে কিন্তু আপনি সেটেল হওয়াটা যেমন খুবই সহজ আবার তেমন খুবই কঠিন। তো এটা আসলে 50-50 একটা চান্স থাকে যদি আপনি ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে সেখানে গিয়ে আপনি একটা হাই স্কিল জব ম্যানেজ করতে পারেন বা হাই স্কিল একটা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানকার নাগরিক বা সেখানকার টেম্পোরারি যে রেসিডেন্ট কার্ড যেটা আছে সেটা আপনি পেতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে হাই স্কিল একটা জব ম্যানেজ করতে হবে, সেটা অবশ্য অনেক কঠিন একটা ব্যাপার। আপনার যদি পরিচিত কেউ থাকে বা আপনি যদি সেই ধরনের কনভিন্স করতে পারেন কাউকে তাহলে এটা আপনার পক্ষে সম্ভব। তবে আপনি যদি চান খুব সহজেই কিন্তু আপনি স্পেনে আপনার নাগরিকত্বটা নিয়ে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং, সেনজেনের ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং বা ফাইল সাবমিশনের ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।